বেশি কথা না বলে ঘটনায় যাই। ফাহিম যেভাবে বলেছে আমি সেভাবেই শ্রোতাদের উদ্দেশ্যে লিখছি। আসলে আপন মানুষ যে এত বড় ক্ষতি কিভাবে করতে পারে সেটা ভাবা যায় না। সেই ছোট্টবেলায় আমার বাবাকে একটা সড়ক দুর্ঘটনায় হারিয়েছি। আমাদের ফ্যামিলি ছিল জয়েন্ট ফ্যামিলি, আমরা একসাথে বাস করতাম। বাবা মারা যাওয়ার পরেই মায়ের ওপর অমানবিক অত্যাচার শুরু করে চাচা চাচিরা। তখন আমাকে নিয়ে মা চলে যায় নানু বাড়িতে। নানু বাড়িতেই আমি বড় হই। আমাদের নানু বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। আগেই বলি, এটা সম্পূর্ণ একটি গ্রাম। নানুরা অনেক প্রভাবশালী বিত্তবান হলেও তারা সাধারণ জীবনযাপন করত। নানুদের বাসা হচ্ছে দোচালা ঘর। প্রিয় শ্রোতারা, গ্রামে যারা গিয়েছেন তারা হয়তো দেখেছেন এই দোচালা ঘরগুলো। দিনকাল ভালোই কাটছিল আমাদের। হঠাৎ 2021-এর সেপ্টেম্বরের দিকে আমার সাথে শুরু হয় সেই প্যারানরমাল ঘটনা। পাল্টে যায় আমার সুন্দর জীবনটা, আর চিতাখোলার আগুনের মতো জ্বলতে শুরু করে। তো প্রতিদিনের মতো সেদিন রাতেও আমি খাওয়া দাওয়া শেষ করে 10টা নাগাদ ঘুমিয়ে পড়ি। আমি একা ঘুমাতাম বারান্দার একটা রুমে। সেদিন দেখলাম একজন লম্বা কালো লোক একটা ঝুলি হাতে নিয়ে আমাদের গেইটের সামনে এসে গেইট নক করছে। আর সেই লোকটি এতটাই লম্বা ছিল, মনে হচ্ছে তার মাথাটা এক্ষুনি আমাদের উঠোনের নারকেল গাছের সাথে যেয়ে লাগবে। আমি গেইটের ওপাশ থেকে তাকে দেখতে পাচ্ছিলাম। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, আমি আমার পাশে আমাকেই দাঁড়িয়ে থাকতে দেখছিলাম। মানে আমি দেখলাম ঠিক আমার মতোই একজন আমার বিছানায় ঘুমোচ্ছে। তারপর দেখলাম বাইরে থেকে সেই লম্বা লোকটি আমার নাম ধরে 2 বার ডাক দিল, আর আমার মতো দেখতে সেই মানুষটি শোয়া থেকে উঠে গেট খুলে তার সাথে চলে যেতে লাগলো। আমি বারবার তাকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তারপরে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারলাম এটা আমার স্বপ্ন ছিল। আমি স্বপ্ন দেখছিলাম। আমি আবার এমনিতে অনেক সাহসী ছিলাম, এসব বিষয় একেবারেই পাত্তা দেইনি। মনে মনে হাসতে লাগলাম। কাউকে এই স্বপ্নের বিষয়টি জানাইনি। তারপর 2-3 দিন ভালোই কাটলো। আগেই বলে রাখি, আমার বাবার বাড়ির কারোর সাথে আমার কোনো প্রকার সম্পর্ক ছিল না, কারণ তারা আমার মায়ের উপর অনেক অত্যাচার করেছে, আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। একমাত্র আমার দাদি আমাকে মাঝে মাঝে দেখতে আসতো, তাও আবার আমার নানু বাড়িতে না, অন্য কোথাও। আমার দাদি আমাকে অনেক আদর করত, তাই বাবার ফ্যামিলির কারো সাথে সম্পর্ক না রাখলেও দাদিকে ভুলিনি। দাদি মাঝে মাঝে আমার সাথে দেখা করত, আমার জন্য নানান খাবার নিয়ে আসতো, আমি সেগুলো খেতাম। তো স্বপ্ন দেখার 2 দিন পরে হঠাৎ দুপুর থেকে আমার বুকে ব্যথা শুরু হয়, আর কাশির সাথে রক্ত আসতে শুরু করে। এই দেখে আমার মা ডাক্তারের কাছে আমাকে নিয়ে যায়, এবং আশ্চর্যজনকভাবে টেস্ট করে কোনো রোগী ধরা পড়ে না। সেদিন আবারও ঘুমে সেই 2 দিন আগের একই স্বপ্ন দেখলাম, আর এবার আমার ভয় লাগা শুরু হলো। একইভাবে টানা 3 দিন আমার দেহটাকে ঘুম থেকে উঠিয়ে তারা নিয়ে যায়। টানা 3 দিন এই স্বপ্ন দেখার পর ভাবলাম মাকে সব খুলে বলি। মা আর নানুকে সব খুলে বলার পর নানু মাকে বলে, বিষয়টা সিরিয়াস, একটা ভালো হুজুরের কাছে নিয়ে যেতে হবে। ওইদিকে আমার প্রতিদিন কাশির সাথে রক্ত বের হতেই থাকে। আমি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ি। হুজুরের কাছে নেয়ার পর হুজুর আমাকে দেখে বলল, এসব কিছু না, ও দেখতে সুন্দর তো তাই নজর লেগেছে। আমাকে ঝাড়ফুঁক করে দিল, পানি পড়া দিল। আমরা বাড়ি ফিরে এলাম, কিন্তু পানি পড়া আর ঝাড়ফুঁকে আমার কোনোই পরিবর্তন হলো না। সেই স্বপ্ন আমি আবারও দেখতে লাগলাম, কিন্তু এইবার ভাবলাম, কেউ এটা কোথায় নিয়ে যায় আমাকে। সেদিন রাতে আমি আবার স্বপ্ন দেখি। আমি এবার তাদের পিছু পিছু যাই, আর দেখি ওই লম্বা লোকটা আমার দেহটাকে নিয়ে একটা শ্মশানে গেল। তারপর আমার দেহটার মাথায় কালো কাপড় বেঁধে শুইয়ে রাখলো, আর আমি এই সব দূরে দাঁড়িয়ে দেখছিলাম। সাথে সাথে মসজিদে ফজরের আজান কানে ভেসে আসলো। আমার ঘুম ভেঙে যায়, কিন্তু এবার আমার ভয় আরো বেড়ে যায়। আমার কৌতূহল ছিল যে লোকটা আমাকে নিয়ে কি করতে চায়, কেন এইভাবে আমার মাথা কালো কাপড় দিয়ে বেঁধে আমাকে শুইয়ে রেখেছে। আবার ভয়ও হচ্ছিল খুব, কোনো খারাপ কিছু হতে যাচ্ছে না তো আমার সাথে। এদিকে আমার মাও গুরুতর জ্বরে পড়ে গেল। তারা অযথা টেনশন করবে,
এই জন্য আমার সাথে ঘটে যাওয়া এইসব ঘটনা আমি তাদের বলিনি। আমার কাশি দিয়ে রক্ত পড়া দিন দিন আরো বাড়তে লাগলো। আমি হঠাৎ বিছানায় পড়ে গেলাম। আমার প্রচন্ড জ্বর শুরু হলো। টানা 1.5 দিন আমার হুঁশ ছিল না প্রচন্ড জ্বরে। আমার হুঁশ ফিরলে আমি দেখি তারা সবাই আমাকে নিয়ে কান্নাকাটি করছে। বিছানা থেকে ওঠার কোনো শক্তি ছিল না আমার। তৎক্ষণাৎ আমাকে ঢাকায় নিয়ে আসা হলো একটি অ্যাম্বুলেন্সে করে। আমাকে ভর্তি করানো হলো ঢাকার এক প্রাইভেট হসপিটালে। আমি তখন রাতের পর রাত সেই একই স্বপ্ন দেখছিলাম, মুমূর্ষ অবস্থায় হসপিটালের বেডে শুয়ে। প্রতিবার স্বপ্নে সেই লোকটি আমার মাথায় কাপড় বেঁধে দিচ্ছিল, কিন্তু এইবার একটু ব্যতিক্রম স্বপ্ন দেখলাম আমাকে এবার শুধু মাথায় না, পুরো শরীরে কাপড় দিয়ে মুড়িয়ে দিল, শুইয়ে রাখলো। পরদিন ঘুম ভাঙতে আমি আর চোখের পাতা মেলতে পারলাম না। হাত পা কিছুই যেন আর আগের মতো কাজ করছে না, সবকিছু অবশ হয়ে গেছে। কানে কিছু একটা শুনছিলাম। এটা দেখে মা, নানু, খালা ওরা সবাই আরো ভেঙে পড়লো। আর ডক্টর বলল, আমরা কিছুই বুঝতে পারছি না, মেডিকেল সায়েন্স যেন বৃথা মনে হচ্ছে। ডক্টর আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে গিয়েছে ঘোষণা করলো। দেশের বাইরে থেকে আমার পার্সোনালি চিকিৎসার জন্য 2 জন ডক্টর আনা হলো। তারা 2 দিন আমার বিষয়টি নিয়ে মিটিং করে ব্যর্থ হয়ে গেল। পরবর্তীতে হসপিটালের এক নার্স আমার মাকে জিজ্ঞেস করলো, ওর কি হয়েছিল যে এই অবস্থা? তারপর আমার মা আমার বলা প্রথম 3 দিনের স্বপ্নের কথা আর হুজুরের দেয়া পানি পড়ার কথা যতটুকু জানেন সব গুছিয়ে বললেন। নার্স বলল, এটা সমাধান করতে পারবে একমাত্র বড় কোনো কবিরাজ বা হুজুর। আমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। আমার দিনকাল এভাবেই কাটতে থাকে। বিছানায় পড়ে থাকি। আমি কিছুই দেখতে পাই না, শুনতে পারি না। আর ওইদিকে আমার মা, খালা আর নানি কবিরাজ খুঁজতে থাকেন আর প্রতিনিয়ত আমাকে দেখতে থাকেন, কিন্তু সবাই এসে ফিরে যায়, কোনো কাজ হয় না। দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়। আমি আর কোনো স্বপ্ন দেখি না। আর এদিকে সবাই আমাকে ভালো করার বৃথা চেষ্টা করতে থাকে। আমাদের মহল্লায় আমার এই ঘটনা ততদিনে সবার জানা হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একদিনও আমার দাদি আমাকে দেখতে আসেনি। একদিন আমাদের বাসায় একটি পাগল ভিক্ষা করতে এসে খেতে চাওয়ায় মা পাগলকে খেতে দেয়। পাগল খেয়ে আমার মাকে জানায়, তোর ছেলের যে সমস্যা হয়েছে আমি জানি, আমি এটা সমাধান করার পথ জানি। আমার মা চমকে ওঠেন, বলেন, আপনি এটা কিভাবে জানেন? উনি বলেন, তোর ছেলেকে কালো জাদু করা হয়েছে। শামসুল ইসলাম নামে একজন মুরব্বী আছে তোদের পাশের গ্রামে, ওনার কাছে যা, সমস্যার সমাধান পাবি। আমার মা আর নানু অতশত ভেবে দেরি না করে ওনাকে খুঁজতে বের হয়ে যান এবং এক সময় ওনাকে খুঁজে পান। শুনেছি আম্মুর মুখে, ওনার তখন বয়সের ভার এত ছিল যে লাঠি দিয়ে হাঁটতো, ঠিকমতো চোখেও দেখতো না। উনি এককালীন ওই এলাকার সবচেয়ে বড় জামে মসজিদের ইমাম ছিলেন এবং এই সব চিকিৎসায় খুব পারদর্শী ছিলেন। আসলে ওনার কিছু জিন ছিল যেগুলো উনি হাদিয়া হিসেবে পেয়েছিলেন জিনেদের সর্দারের কাছ থেকে। কি জন্য হাদিয়া পেয়েছিলেন আর কেনই বা পেয়েছিলেন, এই ঘটনাও কালেক্ট করেছি আমি সুস্থ হওয়ার পরে। ওটা না হয় আরেকদিন বলবো। তো ওনার কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। আমার ব্যাপারে সব খুলে বলেন নানু আর মা। তারপর উনি বলেন, আমি এসব পারবো না, আমার সেই বয়সও নেই। তারপর মা তাকে ধরে কান্নাকাটি করতে থাকেন, আমার এই ছেলে ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। এক পর্যায়ে মায়ের কান্নার আকুতি মিনতি দেখে শামসুল হুজুর রাজি হন। তারপর তিনি বলেন, ঘটনা শুনলে বুঝতে পারলাম এটা কোনো সাধারণ কালো জাদু না, আপনার ছেলের উপর সরাসরি শয়তান দ্বারা কালো জাদু করা হয়েছে। আর এই সমস্যা সমাধান করতে 14 দিন লাগবে, আর আমার আপনার বাসায় থাকতে হবে 14 দিন। আমার থাকার ব্যবস্থা করুন। যেই বলা সেই কাজ, হুজুর আমার বাসায় আসেন এবং প্রথম 3 দিন আমায় প্রতি রাতে যখন 12টা বাজে তখন গোসল করান নিজের হাতে, আর টানা 7 দিন একটা করে খাসি জবাই দিতে বলেন 4 রাস্তার মোড়ে। তিনি যেভাবে বললেন মা তাই করলেন। মূলত খাসিগুলো জবাই করা হয়েছিল তার পালিত চিন্তের উদ্দেশ্যে। দীর্ঘ 1 মাস 4 দিন পরে আমি সেদিন রাতে সেই স্বপ্নটা আবার দেখি, কিন্তু সেদিনের স্বপ্নে আমি একা ছিলাম না। আমার পেছন পেছন আরো 7টা কাপড় পরা লম্বা লোকও ছিল। আমার মতো দেখতে দেহতার সাথে প্রতিদিন যা যা হয় আমি যেভাবে প্রতিদিন দূরে দাঁড়িয়ে দেখতাম, তার
তারা 7 জনও ঠিক আমার মতো আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখল। স্বপ্ন ভাঙার পর আমি এই কথা পরদিন সকালে আর কাউকে বলতে পারলাম না। অন্যদিকে হুজুর 4 দিনের দিন আমার আম্মুকে যা বলল তা শোনার জন্য কেউ মোটেও প্রস্তুত ছিল না। একেবারে অবিশ্বাস্য। হুজুর আমার সামনে বসেই বলছিল সব মা আর নানুকে আমি কিছু করতে না পারলেও কানে সবই শুনতাম। এসব শুনে জেনে কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না। হুজুর তার 7 জন পালিত জিনকে পাঠিয়েছিল আমার সাথে স্বপ্নে। তিনি বললেন আমার উপর কালো জাদু করেছে আমার দাদি আর আমার ছোট চাচা। আমার দাদি নাকি অনেক আগে থেকেই এসব কালো জাদু করত, এজন্য নাকি তার অনেক কিছু হারাতেও হয়েছে। আমার দাদির নাকি আরেকটা বিয়ে হয়েছিল, আর আমার বড় চাচা নাকি সেই ঘরের সন্তান। আর আমার দাদা ছিল অনেক বড় শিল্পপতি। আমার দাদা আমার দাদিকে আমার বড় চাচাকে সহ ভালোবেসে বিয়ে করেন। মূলত আমার দাদাকে বিয়ে করেছিলেন আমার দাদি সম্পদের জন্য। দাদার চোখ ফাঁকি দিয়ে দাদি রাতে রাতে কালো জাদু চর্চা করতেন। এটা দাদা এত বছর পরে কোনোভাবে জানতে পারায় কালো জাদুর মাধ্যমে জিন দ্বারা আমার দাদাকে সে হত্যা করে এবং ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তখন আমি ছোট। আমার বাবা তখন দাদার ব্যবসার জন্য ঢাকায়, আর আমার দাদা মারা যাওয়ার আগে কাউকে না জানিয়ে আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন, আর উকিলকে বলেছিলেন আমার 24 বছর বয়স হলে সব বুঝিয়ে দিতে। দাদি আর চাচা এটা জানার পরে আমাকে হত্যা করার জন্য এই কালো জাদু করেছেন। আর তিনি আরো বললেন আমাকে কালো জাদু করেছে 4টা আপেল খাইয়ে, আমার মাথার 7টা চুল আর আমার গায়ের পরিধান করা কাপড় দিয়ে, আর আমাকে শয়তানের কাছে উৎসর্গ করে দিয়েছে আমাকে জিন দ্বারা বলি দেওয়ার জন্য। এগুলো জেনে শুনে সবাই এক প্রকার তাজ্জব হয়ে গিয়েছে। আর তারপরে যা বললেন হুজুর তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বাবাকেও নাকি দাদিই মেরেছিল। সে শয়তানের সাধনা করত, তাই তার কাছে শয়তান তার 2 সন্তানের যে কোনো একটিকে বলি চেয়েছিল। তাই সে তার বড় ছেলেকে রেখে আমার বাবাকে দিয়ে দিয়েছিল। আর আমার বাবাকে সেদিন ঢাকা থেকে ইমার্জেন্সি কল করে তিনিই বলেছিলেন বাড়িতে আসতে, আমি নাকি অসুস্থ। আসার সময় রাস্তায় মাঝপথে তাকে জিন দ্বারা বলি দেয়া হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে। ভাবতেও অবাক লাগে একজন মা কতটা শয়তানে পরিণত হলে নিজ ছেলেকে হত্যা করতে পারে। এগুলো শোনার পর আমার মা আর নিজেকে ধরে রাখতে পারেননি। আমার মা কান্নায় ভেঙে পড়েন এবং সেখানেই বেহুশ হয়ে যান। তারপর হুজুর সবাইকে বলল ফাহিমের ওপরে করা জাদু এই কয়দিনে এতটাই প্রভাব ফেলেছে ওর ওপর, এটা যদি এখন সমাধান করা না হয় তাহলে ও আর বেশি দিন বাঁচবে না। সবাই এতে আরো ভেঙে পড়ে। হুজুর তাদের সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন আমি ফাহিমের ওপরে করা জাদু উল্টো ঘুরিয়ে দিতে পারবো, যে করেছে তার উপরেই। শুধু কিছু জিনিসপত্র লাগবে আর কিছু কঠিন কাজ করতে হবে। মা রাজি হয়ে যান। হুজুর মাকে 7 ঘাটের পানি এনে দিতে বলেন আর 3টি পুরনো ভাঙা কবরের মাটি। এসব আনার পরে হুজুর বললেন ফাহিমের দাদির ব্যবহার করা যে কোনো একটা কাপড় আনতে হবে। এটাই ছিল সব থেকে কঠিন কাজ। এর মধ্যেই ঘটনাটা অন্যদিকে ঘুরে গেল। আমার দেখা সেই স্বপ্নটি সেই রাতে আমার মা দেখতে শুরু করলেন। পরদিন মার মুখে সব শুনে হুজুর নিজেই হতভম্ব হয়ে গেল আর বলল ফাহিমের ওপরে করা জাদু আপনার ওপরেও করা হয়েছে। তারপর হুজুর তার জিন দ্বারা জানতে পারলেন আমার দাদি আমাদের সব কাজ সম্পর্কে জেনে গিয়েছে। দাদি এবার আমার মাকেও মেরে ফেলতে চায়। এবার ভয় আরো বাড়ল সবার। হুজুর মাকে বলল যত তাড়াতাড়ি সম্ভব ফাহিমের দাদির পরিধান করা একটা কাপড় নিয়ে আসতে হবে। পরে আমার মা দাদির বাড়িতে যায় এবং তার ব্যবহার করা একটা কাপড় কাজের লোককে দিয়ে টাকার লোভ দেখিয়ে কোনোভাবে ব্যবস্থা করে নিয়ে আসে। তারপর হুজুর সেগুলো নিয়ে রাতে ভার বসায় এবং সেই ভারে তার জিন দ্বারা ওই জিনকে হাজির করায় যেই জিন দ্বারা দাদি এত কিছু করে এসেছে। সেই জিনকে প্রশ্ন করে
তুই এসব কেন করেছিস? তখন সে বলে, আমি কি করব? আমি সব না করলে ওরা আমার পরিবারকে মেরে ফেলবে, তাই এসব করেছি। তারপর হুজুর জিজ্ঞেস করলেন, ফাহিমকে কি করেছিস? ওই জিন বলে, ফাহিম আর কোনোদিন ঠিক হবে না, ওকে অমাবস্যার রাতে শয়তানের নামে বলি দেয়া হবে। আর কিছুদিন বাকি, এটা বলে জিন চলে যায়। তখন হুজুর আর কোনো রাস্তা না পেয়ে দাদির কালো জাদু দাদির ওপরেই ঘুরিয়ে দেয়। মাকে আর আমাকে 7 ঘাটের পানি দিয়ে গোসল করিয়ে দেয় আর একটি মহিষ জবাই করে এতিমখানায় দিতে বলে। আর জবাই করা রক্তে দাদির পরিধান করা কাপড় ভিজিয়ে রাতে 7 জিন দ্বারা শ্মশানে নিয়ে পুড়িয়ে দেয়া হয়। এর পরদিন থেকেই আস্তে আস্তে আমি ভালো হতে শুরু করি। 15 দিনের মাথায় আমি সুস্থ হয়ে যাই। তখন জানতে পারি আমার দাদি মারাত্মক অসুস্থ, আর কারা যেন তার হাত পায়ের 4টা করে আঙুল কেটে নিয়েছে। পরে হুজুর থেকে জানতে পারি দাদির করা কালো জাদু দাদির ওপরেই ঘুরে গেছে, আর আমার বলি হওয়ার কথা ছিল, তাই সে আমার বদলে মহিষ জবাই দিয়ে এতিমখানায় পাঠিয়ে দিয়েছে। আর শ্মশানে রক্তমাখা কাপড় পোড়ানোর দ্বারা সে দাদির পালিত জিনকে পুড়িয়ে মেরেছে এবং সেখানে সহযোগিতা করেছে তাঁর পালিত 7 জিন। এর কিছুদিন পরেই জানতে পারি অমাবস্যার এক রাতে দাদির মৃতদেহ পাওয়া যায় গলা কাটা অবস্থায় ওই এলাকারই এক শ্মশানে। আর আমার বড় চাচার শেষ পরিণতি, সে পাগল হয়ে যায় এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। শত চেষ্টা করেও তার শ্বশুর বাড়ির লোকজন তাকে ভালো করতে পারেনি। কিছুদিন আগে রাস্তায় একটি অ্যাক্সিডেন্টে গাড়ি চাপা পড়ে সে মারা যায়। এখন আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, আর আমার বাবার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেয়া হয়েছে। আমার মা তার হারানো অধিকার ফিরে পেয়েছেন। এই বুঝি আল্লাহর বিচার। শয়তানের শেষ পরিণতি দেখার জন্য হয়তো আল্লাহ আমাকে এত কিছুর পরেও বাঁচিয়ে রেখেছিল।